সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমরা নওগাঁতে একটি শর্ট পিচ টুর্নামেন্ট খেলার জন্য চলে আসি প্রথমে নাটোর স্টেশনে। তো আমাদের সাথে নাটোর স্টেশনে যারা ছিলেন, প্রথমে আমরা এসেছিলাম রিমন, আমাদের নাটোরের শর্ট পিচ কিং। দ্বিতীয়ত ছিলেন আমাদের সাগর ও সাথে ছিলেন আমাদের ছোট ভাই রুদ্র। সে মেনলি এই টিমটা নিয়েছিল নওগাঁতে। তো আমরা প্রথমত এই স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করি, এই চারজনে এসেছিলাম প্রথমে। তো চারজন আসার পরে একটি ট্রেন ছিল, সেই ট্রেনটি আমরা মিস করি আমাদের অন্যান্য টিম মেম্বার না আসায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই আস্তে আস্তে আমাদের টিমের অন্যান্য সব প্লেয়ারগণ সব চলে এসেছে। এর মধ্যে আমরা জানি আমাদের নাটোরে যে আইকনিক একজন শর্ট পিচ প্লেয়ার রয়েছে, সবাই তাকে চিনে থাকি, আমাদের নাইম ভাই। তো দেখি সে তার দলের সবাইকে নিয়ে চলে এসেছে, আমাদের টিম মেম্বারদের নিয়ে। নাইম ভাই প্রথমে এসে আমার সাথে সাক্ষাৎকার করেন এবং কথা বলেন। তারপরে জিতু ছিলেন, রাহিল ছিলেন, বাঁধন ছিলেন, জাহিদ ছিলেন ও মারজুক ছিলেন এখানে। তো প্রথমত আমরা সবাই এক জায়গাতে হয়ে এখানে এসে তারপরে বাঁধন আমার মুখের দিকে এক নজরে তাকিয়েছিলেন। বাঁধন আমাদের নাটোরের শর্ট পিচের গতিদানব অন্যতম একজন বলার এবং খুবই ফ্লেক্সিবল একজন ফিল্ডিং করে থাকেন তিনি। তো তার কথা হয়তো বা বলে শেষ করা যাবে না। তারপরে দেখতে পাই আমাদের বাপ্পি ভাইকে, যে আসলে আস্তে 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 হাঁটতে হাঁটতে আমাদের কাছে চলে আসে। এরপরে আমরা ট্রেনের জন্য আবার অপেক্ষা শুরু করি। তো পরে শুনতে পাই যে আমাদের ট্রেন নাকি 4টায়। তো এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে এখানে চলে আসি ক্রিকেট খেলতে। স্টেশনে আমরা ক্রিকেট খেলা শুরু করে দিই শর্ট পিচ, যেহেতু আমরা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্দেশ্যেই রওনা হচ্ছিলাম, সেই জন্য আমরা একটি প্র্যাকটিস ম্যাচ এখানে খেলে নিই। তো এখানে অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটি ইতিমধ্যে নাটোর স্টেশনে এসে পৌঁছায়। তখন সময় ছিল 4টা 15। তো ট্রেনে উঠে আমরা সবাই একে একে ট্রেনে উঠে পড়ি। তো আমিও ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ে নিচে তাকিয়ে দেখি যে আমাদের নাইম ভাই, জিতু ও বাপ্পি ভাই দাঁড়িয়ে আছে। নাইম ভাই আমাকে বলছিল যে থাকো তোমরা, আমি বাসায় যাই, তোমরা স্টেশনে থেকে তোমরা চলে যাও নওগাঁতে। তো পরবর্তীতে আস্তে 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 ট্রেন চলা শুরু করে দেয়। এর মধ্যে আমরা সবাই স্টেশনে আস্তে 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 ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনে ওঠার পরে আমরা দেখি যে স্টেশন অনেক ভিড় ছিল এখানে। তো স্টেশনে থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেনে যাত্রা শুরু করে দিই। ট্রেনের যাত্রা শুরু করার পরে আস্তে আস্তে আমাদের ট্রেনটি নওগাঁর উদ্দেশ্যে চলতে শুরু করে। তো আমরা এখন আস্তে আস্তে নওগাঁর উদ্দেশ্যে গন্তব্যে চলে যাচ্ছি নাটোর স্টেশন ছেড়ে। তো নাটোর স্টেশনের যেই ওয়ালগুলো ছিল খুব সুন্দরভাবে গ্রাফিতি করা হয়েছিল কিছুদিন আগেই, তো খুবই চমৎকার লাগছিল এই দৃশ্যগুলো। তো আমরা ট্রেনে আস্তে 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 চলতে শুরু করি। ট্রেনের জার্নি সবাই অনেকটা এনজয় করে, যেহেতু যারা ট্রেন লাভার তাদের কাছে তো আরও এনজয়েবল মোমেন্ট এই সময়গুলো। তো আমরা শেষ সীমানার দিকে চলে এসেছিলাম ইতিমধ্যেই। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক সুন্দর গ্রাফিতি দেখতে পাচ্ছি। এর মধ্যে রাহিল বলে যে ভাই ভিডিওকে আমাকেও নে, আমার খুবই কাছের বন্ধু রাহিল, তো ভিডিওতে তাকে নেই। এরপরে আসতে হয় যে নাটোর আমরা ক্রস করছি, ইতিমধ্যে দেখতে পাই দুজন আপু আমার ভিডিওতে তাকিয়েছিল এবং কিছুটা লজ্জা পেয়ে মুখে হাত দেয় একজন। তো আমরা এবার যেতে যেতে এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো নেওয়ার চেষ্টা করি ভিডিওতে। আসলে এই মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশটা কেই বা ফিল করতে না চায় বলেন। তো সেই জন্য আমিও একটু আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম এই সুন্দর দৃশ্যগুলো। ইতিমধ্যে আমরা চলে আসি আমাদের সান্তার স্টেশনে, গন্তব্যস্থান নওগাঁর সেই সান্তার জাংশন। তো সেখান থেকে আমরা দুটো ভ্যান নিয়ে আমাদের যেই খেলার স্থানটি ছিল গাংজোয়ার, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো এই স্থানটি অনেকখানি দূরত্ব হয় এই সান্তার স্টেশন থেকে। তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম নাটোর থেকে অনেকটাই লেটে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছুটা লেট হয়ে যায়। আমরা এই যে অন্ধকার হয়ে গেছে, তো সন্ধ্যার পরে আমরা পৌঁছাইনি মাঠে। তো ইতিমধ্যে আমরা মাঠে পৌঁছে গেছি। মাঠের পরিবেশটা এত সুন্দর ছিল, একেবারে গ্রামের মানুষ বলতে কি তারা খেলাপ্রেমী অনেকটাই। তো অনেক ভিড় ছিল, সুন্দর একটা আয়োজন করা হয়েছিল এই গাংজোয়ার বাসীর পক্ষ থেকে। তো আমরা এই টুর্নামেন্টটি খুব উপভোগ করি